हम डॉक्टर राजेंद्र कुमार दुबे महामंडलेश्वर। बस सावन का महीना है, पावन महीना है, बस इसीलिए आए हैं थोड़ा सेवा में। बस माता रानी के पास यही गुजारिश है, बस थोड़ा पुण्य हो जाए। जितना मेरे पास कोशिश होगा भगत लोग का सेवा करेंगे और बाकी रहा हाथ जोड़ के यही विनती है। सेवा ही परम धर्म है, इसलिए वे बचपन से ही आध्यात्मिक जगत से जुड़े रहे हैं और लोगों की सेवा में खुद को समर्पित कर दिया है। उच्च शिक्षा प्राप्त करने के बाद उन्होंने आध्यात्मिक जगत को और करीब से परखा है। उन्होंने बताया है कि वे इस दुनिया में खाली हाथ आए हैं और खाली हाथ ही जाएंगे। सब कुछ मोह और माया से भरा है, इसलिए जब तक मैं इस धरती पर हूं, मैं खुद को लोगों की सेवा में समर्पित करना चाहता हूं। वे यह भी कहते हैं कि उनका परिश्रम ही उन्हें आज इस मुकाम पर ले आया है। उन्होंने यह बिल्कुल सही कहा है। पवित्र श्रावण मास की पूर्णिमा के दिन देश के विभिन्न हिस्सों में हजारों भक्त भगवान महादेव के सिर पर जल चढ़ाते हुए दिखाई देते हैं। पूर्वी बर्धमान जिला भी इसका अपवाद नहीं है। हजारों भक्त आसपास के गांवों के प्रसिद्ध शिव मंदिरों में कटवा से जल भरकर महादेव के सिर पर जल चढ़ाते हैं। उन्हें बीच रास्ते में कुछ आराम और सेवा प्रदान करने के लिए सुदूर कामाख्या से डॉ. राजेंद्र कुमार दुबे महामंडलेश्वर, कामाख्या, दीव और दुबे के नेतृत्व में घुसकरा नगर पालिका के अंतर्गत धारापारा गांव में आयोजित सेवा शिविर में आए। उन्होंने स्वयं इस शिविर में भाग लिया और तीर्थ यात्रियों की सेवा की तथा उनके पैरों में दर्द निवारक दवाइयां छिड़की, जिससे एक बार फिर यह सिद्ध हुआ कि मानव सेवा किसी भी अन्य चीज से श्रेष्ठ है। उनकी उपस्थिति उनके शिष्यों में एक अलग ही आनंद का संचार करती है, इसलिए गुरुजी हर बार अपने शिष्यों से मिलने घुसकरा आते हैं। इस दिन के कार्यक्रम में डॉक्टर राजेंद्र कुमार दुबे महामंडलेश्वर, कामाख्या उपस्थित थे। गुस्करा नगर पालिका के अध्यक्ष कुशल मुखर्जी, औस ग्राम विधानसभा के विधायक अभेद नंदन थांदर और सबसे बढ़कर दे और दुबे परिवार के सभी सदस्य, जिनके अथक प्रयास और सेवा भाव गुस्करा के लोगों के लिए एक अद्वितीय उदाहरण बने हुए हैं। तो हिंदू कल्चर एटाই পশ্চিমবঙ্গের সংস্কৃতি। শ্রাবণ মাসের শেষ সোমবার আমাদের এই হিন্দু সমাজে একটা রীতি এটা বলা যায়। যাদের শারীরিক ক্ষমতা আছে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল থেকে সমানে কাঁধে বাঁক নিয়ে ভক্তরা জল নিয়ে এসে মহাদেবের মাথায় ঢালবেন। যাদের ক্ষমতা নাই, শারীরিক অক্ষমতা আছে, মহিলারা তাদের পক্ষে তো সম্ভব নয়, কিন্তু তারাও এটা থেকে বিরত থাকেন না, প্রত্যেকেই থাকেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই যে এত পুণ্যার্থী এরা এত দূর দূর থেকে জায়গায় ঘেরে জল দিয়ে এসে শিবের মাথায় ঢালবেন, এরা সারাদিন হাঁটছে, সারা রাত হাঁটছে। এবার এদেরও কিছু পরিচর্যার প্রয়োজন আছে। একটা মানুষ বড়জোর সারাদিনে হয়তো 6 ঘন্টা 7 ঘন্টা হাঁটতে পারে, তার মধ্যেও তার কী বলে তার খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তার কিছু প্রাকৃতিক ক্রিয়া তার সাড়া দেওয়া সেগুলোর তার প্রয়োজন আছে। এই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে আমাদের এই যাদেরকে এখানে দেখছেন এরা ভীষণ সামাজিক ছেলে। বিভিন্ন এটা বলে নয় যে এই শুধুমাত্র এই ধর্মীয় ব্যাপারে এসেছে, এরা সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকে, এরা যদি কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটে সেই প্রাকৃতিক বিপর্যয়ে থাকে, এরা এরকম ধর্মীয় অনুষ্ঠানে আজকে এদিকে এখানে বসাচ্ছে, তাদেরকে পরিচর্যা করছে, তাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছে, মানে এটা খুব ভালো। আমাদের আমি এই দেয়ান ধুয়ের পক্ষ থেকে বলছি, আমরা দীর্ঘ 5 বছর ধরে এই মানে পুণ্যার্থীদের যে সেবা আমরা যুক্ত হয়ে আছি। মানে আমরা চেষ্টা করছি যে মানে কীভাবে মানুষকে সেবা দেবো, কি পরিষেবা বা না আরও উন্নত যেন করতে পারি, মানুষকে ভালোভাবে যেন তাদের মাথায় বাবার মাথায় জল ঢালতে পারে, সেই হিসাবে যেন আমরা তার সহযোগিতাপূর্ণ করে যাচ্ছি। খাবার দাবার থেকে, মেডিসিন থেকে, ডক্টর থেকে এবং অ্যাম্বুলেন্স পর্যন্ত আমাদের ব্যবস্থা করা আছে, যাতে পুণ্যার্থীরা সুস্থভাবে গিয়ে বাবার মাথায় জল ঢালতে পারে। এই যে গুরুজি আপনাদের মধ্যে উপস্থিত, গুরুজিকে আমাদের ইনভাইট করা হয়েছিল, গুরুজি এসেছিলেন এখানে, আমাদের ইনভাইটের জন্য যথেষ্ট এসে গেছেন, মানে বলা মাত্রই গুরুজি এখানে চলে এসেছেন। গুরুজিকে আমাদের অসংখ্য মানে ধন্যবাদ যে আমাদের ইনভাইট করা সত্ত্বেও মানে বলা মাত্রই উনি চলে এসেছেন। তা গুরুজিকে আমাদের অসংখ্য ধন্যবাদ এবং কোটি কোটি প্রণাম জানাই। আপনার নাম? আমার নাম হচ্ছে অনুপম কোনার, আমি দেয়ান ধুবের ম্যানেজার। অ্যাকচুয়াল এই পবিত্র শ্রাবণ মাসের শেষ সোমবার আমাদের এখানে গ্রাম থেকে কাটোয়া থেকে জল এনে দূর দূর গ্রামের অনেক ছেলে মেয়েই আসে এবং রাস্তায় তাদের মাঝখানে একটু পরিষেবা দেওয়ার জন্য আমরা এই প্রচেষ্টাটা করি। ক্ষুদ্র প্রচেষ্টা, তবুও চেষ্টা করি মানুষ যাতে পরিষেবা পায়, এটা আমরা চেষ্টা করি।
আমার নাম গৌরাঙ্গ দে, আমার ধারাপাড়া বাড়ি, এবং আমাদের সমগ্র পরিবার, দুবে পরিবার এবং দে পরিবার এবং আমাদের সঙ্গে সারা বছর যারা কাজের সঙ্গে যুক্ত তারা সকলে মিলে এই কাজে আমাদেরকে সহযোগিতা করে। আমরা কাজটা করে আসছি বিগত 5-6 বছর। এবারে একটু চেষ্টা করেছি ওরই মধ্যে ভালো পরিষেবা দেওয়ার।